গৃহকোণ সবাইকে ভালোবেসে রোজ নাম চায় তো জীবন মুচকি হাসে। হঠাৎ অন্য হাওয়া আয়না খুঁজছে মুখ, একটু ভালো লাগায় ইচ্ছে কুড়োয় সুখ। শ্রীময়ী শ্রীময়ী। কেন শুধু শুধু অপমানিত হতে যাও অনিন্দদা? ওরা কোনোদিন তোমার কোনো কথার দাম দিয়েছে কি? সব ওই শ্রীময়ীর জন্য। শ্রীময়ী ওর ছেলেকে এমনভাবে মানুষ করেছে, এমনভাবে ট্রেন করেছে যে নিজের বাবাকে কোনো সম্মান দিতেই শেখে। এনিওয়ে, ছাড়ো, যা হয়েছে ভুলে যাওয়াই ভালো। আজকের দিনে এরকম কিছু একটা হলে দিঠির তো মন খারাপ লাগবে। মায়ের মুখটায় কোনোদিন এত দুঃখ তো দেখিনি। মার কি সত্যিই খুব শরীর খারাপ? 104 জ্বর নিয়ে আসতে গেল কেন? আমি কি খুব বেশি আঘাত করে ফেললাম মাকে? হঠাৎ করে কি এমন হলো? এখানে রাখো, এখানে রাখো। এই সাবধান সাবধান। দেখো দেখো। মামি, মামি, কি হয়েছে আমার বৌদি? সবাই মিলে ধরে নিয়েছে। এই তো জোরে গা পুড়ে যাচ্ছে। মামি, ও বৌদি, বৌদি চোখ খোলো বৌদি। আমার বৌদি কি হলো? কি রে টিঙ্কা, বৌদির এই অবস্থা হলো কেন? ও বৌদি, বৌদি চোখ খোলো না বৌদি। মামি, ও মামি, কি হয়েছে মামির? আমি কিছু বুঝতে পারছি না। না না, আমি কিছুতেই বুঝতে পারছি না টিঙ্কা। এই অবস্থা তো হওয়ার কথা না। যেখানে তুই বৌদিকে নিয়ে গেলি সেখানে তো কেন নিয়ে গেলি আমি তো সেটাই বুঝতে পারছি না। কি দরকার ছিল? এই ডিঙ্কা কোথায় গিয়েছিল মা? আরে আমি তো উপরে ছাদ থেকে দেখি নিচে গাড়ি এসে দাঁড়ালো, তারপরে ডিঙ্কা ডাকাডাকি করছে, তারপর ছাদ থেকে নেমে এলাম। নেমে আসার পর দেখি পাড়ার সব ছেলেরা শ্রীময়ীকে ধরে ধরে আস্তে আস্তে নিয়ে বাড়ি এলো। তারপর দেখি কি হলো। তা যা মেয়েটার ওপর দিয়ে যা যাচ্ছে, আর কত সহ্য করবে বলো দেখিনি। থামুন থামুন, আমি তো খুব চিন্তায় পড়ে গেলাম। এই ডিঙ্কা, মার কি হলো? আমি তো খুব চিন্তায় পড়ে গেছি। মায়ের হাই ফিভার, আমার মনে হয় সকালের থেকে টেম্পারেচারটা অনেক বেড়েছে। আমি জলপট্টির ব্যবস্থা করছি। হ্যাঁ আছে, মৌ ফ্রিজে দেখ না। ও মা গো, বৌদির কাজে জ্বরে একবারে পুড়ে যাচ্ছে রিঙ্কা বাবু। মা, মায়ের দিতে তাড়াতাড়ি। পিসমশাই, কি করবো আমি বুঝতে পারছি না। মা তো প্রায় অচৈতন্য হয়ে পড়েছে। এটা কি ডক্টরকে ফোন করবো? বৌদি, কোনো লাভ হবে না রে টিঙ্কা। সেই ডাক্তার আসবে, চেক আপ করবে জ্বর দেখে। এত রকমের জ্বর এখন, একটা জ্বরের ওষুধ দিয়ে দেবে, তারপরে কিছু ব্লাড টেস্ট বলবে। তাতে কোনো লাভ নেই। তার চেয়ে ভালো বাবা বৌদিকে নিয়ে আমরা হাসপাতাল যাই। আর এখানে থাকলে তো নিজের উপর অত্যাচার করবেই বৌদি, সে তো জানা কথা। এই ডিঙ্কা বল না কোথায় গিয়েছিলি? কানাঘুষো তো শুনছিলাম আমার জায়ের মেয়ের সাথে পরে দিঠি নাকি এবার খুব ভালো রেজাল্ট করেছে। সেই জন্য তো দিঠির বাবা আর ওর মহিলা আজকে একটা পার্টি রেখেছিল। আমার জায়ের মেয়েরও নেমন্তন্ন ছিল, সেখানেই গিয়েছিল ও। চিন্তা করো তো। তাই ভাবছিলাম যে মেয়েটা মানুষ করলো, বড় করলো, আজকে তার কোনো দামই রইল না। সমস্ত দাম ওই মেয়েটার, দুদিনের আসা মেয়েটার। আচ্ছা ডিঙ্কা, শ্রীময়ী কি সেখানেই গিয়েছিল নাকি রে? মাসিমাকেও তো বাড়িতে দেখতে পাচ্ছি না, উনি কি ওখানেই গেছেন? দেখুন, কিছু মনে করবেন না, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। বৌদির শরীরের যা অবস্থা, তাতে এখন আমরা অন্য কোনো আলোচনায় না গেলেই ভালো হয়, প্লিজ।
না পিসমশাই, যেটা সত্যি ওনাদের জানা উচিত। আপনারা আমাদের প্রতিবেশী, সুখে দুঃখে বিপদে আপদে সবসময় আপনারা পাশে থেকেছেন, আশা করি ভবিষ্যতেও থাকবেন। হ্যাঁ, ওই বাড়িতে একটা পার্টি ছিল দিঠির ভালো রেজাল্ট করার উপলক্ষে। সেই জন্য আমার মা বিরিয়ানি, মাংস, দিঠি যা যা খেতে ভালোবাসে সব নিজে হাতে তৈরি করে নিয়ে গিয়েছিল। দিঠি সেটা রিফিউজ করে। কেন জানেন? কারণ ওই মহিলা আজকে 5 স্টার হোটেল থেকে খাবার অর্ডার দিয়েছে, স্পেশাল সেলিব্রেশন। যদি আমি মনে করি পিসমশাই, আমার মায়ের হাতের রান্না কোনো 5 স্টার হোটেলের থেকে কোনো অংশে কম নয়, বরং বেটার। কিন্তু দিঠি খাবারটা নেয়নি, তাও মা গিয়েছে। আমার মনে হয় মা জানেন যে দিঠি রিফিউজ করবে, তবু গিয়েছিল এই ভেবে যাতে ভবিষ্যতে দিঠি কোনোদিন বলতে না পারে যে ওর এই স্পেশাল মোমেন্টে ওর মা ওর পাশে নেই। ছি 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 ছি, এরকম মেয়েও হয়? কি মেয়ে তৈরি করেছে শ্রীময়ী? আরে বারবার তোমাদের মুখে এইসব কথা শুনলে বৌমার তো খারাপ লাগবে। যদিও এটা তো বৌমারই ব্যর্থতা, মানুষের সবকিছু তার নিজের হাতে থাকে না। মানুষ তো পরিবেশ থেকেও নানা রকম উপাদান পায়। সে এখন যে পরিবেশে আছে সেখান থেকে যা পাচ্ছে তাই গ্রহণ করছে। বৌমাকে তো আমি বহুবার বারণ করেছিলাম, আমার কথা শোনেনি। সে ওখানে ছুটে গেছে। আসলে তো মাদার সেন্টিমেন্ট বলে একটা কথা আছে, সহ্য করতে পারেনি, সেখানে গেছে, সেই জন্য এই ফল লাভ করেছে। বৌদি, বৌদি কষ্ট হচ্ছে বৌদি? দিঘা মা চুপ করেছে। ও বৌদি, ডিকা ডিকা, আমার মনে হয় সময় নষ্ট না করে বৌদিকে নিয়ে আমরা হসপিটালে এডমিট করে দিই। তাকে দেখ, চোখ খুলেছে কিন্তু কথা বলতে পারছে না। বৌদি, বৌদি, তোমার কি খুব কষ্ট হচ্ছে? না বলতে আমি ঠিক আছি। এখনো বলছো তুমি ঠিক আছো? শ্রীময়ী, তুমি এখন বেশি কথা বলো না, তোমার কষ্ট হচ্ছে, তুমি একটু চুপ করে থাকো শ্রীময়ী। আপনারা সবাই তো এই মানুষটাকে ভালো করেই জানেন। কষ্ট হলেও তো মুখ ফুটে কোনোদিন কাউকে কিচ্ছু বলেনি। চিরকাল সংসারের সবাইকে বিশ্বাস করে এসছে, সংসারের এত বড় ভাঙনটাও সে আটকাতে পারেনি। নিজের কষ্টের কথা মুখ ফুটে কোনোদিন কাউকে বলেনি, কাউকে না। আপনারা আর ওকে কিছু জিজ্ঞেস করবেন না, জিজ্ঞেস করবেন। বৌদি, ও বৌদি, বৌদি মাথা যন্ত্রণা করছে? আমি তোমার মাথাটা একটু টিপে দিই। মা তুমি উঠছো কেন? পিসমশাই প্লিজ বারণ করো মাকে। আরে তো মাকে বারণ করলে শুনবে। বৌদি, কেন করছো? তোমার সেই অবস্থা নেই। আমি বলছিলাম এই ডাক্তার ডাকলে হয় না বাড়িতে? না না বাবা, হবে না, একটা খরচ চেকআপের দরকার আছে। না না, হসপিটাল নিয়ে এখন। বাবা দেখুন, বেসিক্যালি বৌদির কিন্তু অনেক দিন ধরে জ্বরটা হচ্ছে। কেন হচ্ছে এইটা ইনভেস্টিগেট করে দেখতেই হবে, আর এটা বাড়িতে বসে হবে না। ফলে আমাদের এডমিট করতেই হবে, একটা থরো চেকআপের দরকার বৌদি। বলদা আমি হাসপাতালে যেতে চাই না, আমাকে আমার ঘরে শুইয়ে দাও, আমি ঠিক হয়ে যাব। আমার ভাইকে যদি একটা খবর দিতে খুব ভালো হতো। না না, সে হোক, আমি খবরটা দিয়ে দেব, কিন্তু সে তো আর ডাক্তার নয়। সে এসে কি করবে? তোমার তো একটা চিকিৎসা হওয়ার দরকার। তুমি বলছো, আমি বলে দেবো, তাতে অসুবিধা নেই।
কিন্তু কেন ফোনটা করাতে চাইছো সেটা বলো। কটা দিন তাহলে মার কাছে গিয়ে থেকে আসতাম। আমার মনে হয় যে মায়ের শুধু জ্বর হয়নি, কিছু একটা কঠিন অসুখ হয়েছে। আজকে মাকে যেরকমভাবে অপমান করেছি, তারপর আর খোঁজ নেওয়ার মুখ নেই আমার।